গাইস, তো আজকে গেছিলাম কি বাণীপুর মেলায়। এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা, ওর ঘুমের টাইম। তো ঘুমোতে ঘুমোতেই চলে গেলাম মেলাতে। ঘুমোনো যাওয়ার পরে ওর মামার কাজ কি ঘুম থেকে তুলে দেওয়া। এই যে ঘুমের থেকে তুলে দিয়েছে, এখন ওর দায়িত্ব ওর ভাগনাকেও কোলে নিয়ে রাখবে। এই যে চললাম মেলাতে, ঢুকে গেলাম, গিয়েই তো জিনিসপত্র দেখা দেখি আর কেনাকিনি শুরু। এই পুতুলগুলো আমার ছেলে কি বলবো, আমারই এত কিউট লাগছিলো, মনে হয় কিনে ফেলি। আমার ছেলে তো এই যে টেনে ধরে রেখেছে পুতুল কিনবে বলে। তারপরে কিনেছিলাম একটি পুতুল ওর জন্য। তারপরে ঘোরাঘুরি শুরু, এটা দেখবো ওটা কিনতে ইচ্ছা করে, ওটা দেখলে ওটা কিনতে ইচ্ছা করে সত্যি। আর আমার ছেলের তো কাজ মামা পাগল। এই ক্লিপের কথা আর কি বলি, তোমরাও মনে হয় আমার মতনই, ক্লিপ দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এত অ্যাক্টিভিটি করার জিনিস এসেছিলো না মেলাটাতে, কি বলবো। এখন আর ইচ্ছে করে না এত। কেউ ফুচকা নিয়ে আমার ছেলে হাই করে দিল, কী যে দেখছিল ও এক মনে, ভগবান জানে। ফুচকা খেতে খেতে এখানে জলপরিটাও এসে পড়েছে কিন্তু। তারপর একটু ঘুগনি খেয়ে নিলাম, ঝালমুড়ি খেয়েছিলাম, আর পাপড়ি চাট খেয়েছিলাম। তারপরে কাপ তো কিনতেই হবে মেলাতে গেলে, এটাই হচ্ছে বাঙালির নিয়ম। আর আমার ছেলে মামার কপিক্যাট, মামা যেটা বলবে সেটাই ওর কিনতে ইচ্ছা করবে, করতে ইচ্ছে করবে। তারপরে একটি ব্যাগের দোকানে গিয়ে ব্যাগ কিনলাম। এই ছোটো ছোটো ব্যাগগুলো খুব ভাল লাগছিলো, আমার মাও একটি কিনেছিল। আমার ছেলে আর আমার ভাই সত্যি এত ঘুরতে ভালোবাসে। তারপরে সব কিছু ঘোরাঘুরির পরে তারপরে ঠাকুমার কাছ থেকে পাঁপড় কিনে বাড়ি চলে আসলাম। ভাই, এটাই ছিল আমাদের ঘোরার।